আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে সেটা হলো যে আপনার উপরের দিকে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে এই যে এইখানে দেখেন লেখা আছে ওয়েটিং ফর নেটওয়ার্ক। তো এই প্রবলেমটা দেখা যায় মাঝে মধ্যে সবারই হয়ে থাকে। তো আজকে দেখাবো কিভাবে এটা সমাধান করা যায়। তো প্রথমত আপনার কাজ হলো প্রথমে যদি আপনি প্লে স্টোরে যদি আপনার অ্যাপসটা আপডেট দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা সেই প্লে স্টোর। তো প্লে স্টোরে গেলাম, যাওয়ার পরে এখানে লিখবেন টেলিগ্রাম। টেলিগ্রাম দেখুন উপরে দেখবেন একটা টেলিগ্রাম লেখা আছে। এই যে এইখানে দেখেন যে ওপেন লেখা আছে। আমার এইখানে দেখেন ওপেন লেখা আছে। তো যদি আপনাদের আপডেট দেওয়া না থাকে তাহলে ওইখানে মানে এইখানে লেখা থাকবে যে আপডেট। তো আপনার আপডেট দিয়ে তারপরে এখান থেকে ব্যাক দিবেন, চলে যাবেন আপনার যে টেলিগ্রাম অ্যাপস আছে এখানে চাপ দিয়ে ধরবেন। ধরার পরে আপনি এখান থেকে যে আপনার পারমিশন গুলো আছে, তো সবার প্রথমে আপনি নোটিফিকেশনে যাবেন, যাওয়ার পরে এগুলো অন অফ করে দিবেন। দেওয়ার পরে সবগুলো এরকম করবেন, করলেন মনে করেন যে প্রায় এগুলো করলেন, করে দেওয়ার পরে দেখবেন পারমিশন নামে আছে, তো পারমিশনে দিবেন। দেওয়ার পরে যে এগুলা অন অফ করে দিবেন। উপরেরটা অ্যালাউ করে দিবেন কিন্তু অন অফ করে দিবেন। যদি অ্যালাউ দেওয়া থাকে আগে থেকে তো সেই ক্ষেত্রে অন অফ করে দিবেন। তো অন অফ করে সবগুলো এইভাবে দিবেন, সবগুলো এইভাবে অন অফ করে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। যেগুলো এই যে এখানে দেখবেন যেগুলো অফ করা আছে এগুলো অন করে দিবেন, জাস্ট সমস্যা নেই। তো এইভাবে সবগুলোই করবেন, করার পরে আপনি চাইলে এখান থেকে ইয়া করতে পারেন। সরি আমি দেখাই যে আবার এখানে আরো কিছু সেটিং আছে, এগুলো আপনি অন অফ করে দেখতে পারেন, সমস্যা নাই। এই যে আছে আরো কিছু, এগুলো অন অফ করে দিবেন। দেওয়ার পরে এখানে আরো একটা আছে মনে হয় সম্ভবত নিচের দিকে, তো এগুলো সব অন অফ করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে স্টোরেজ এন্ড ক্যাশ, এইখানে লক্ষ্য করলে দেখবেন যে তো এই স্টোরেজ এন্ড ক্যাশের উপরে চাপ দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনি যে টোটাল যে ক্লিয়ার এই যে ক্লিয়ার ক্যাশ আছে এগুলো ক্লিয়ার করে দিবেন। আপনি চাইলে এই যে ক্লিয়ার স্টোরেজও দিতে পারেন। তো আমি আগে দেখি যে আমার এটা দিয়ে সমাধান হলো কিনা। যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে ক্লিয়ার স্টোর দিতে হবে। তো আমি আরেকবার ট্রাই করবো। হ্যাঁ দেখেন এই যে অটোমেটিকলি দেখেন আমাদের এখানে আমাদের যে প্রবলেমটা ছিল সেটা দেখেন অটোমেটিকলি চলে গেছে। দেখেন আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে আমাদের এখানে আর কিছু নেই। যেমন এই যে এখানে লেখা ছিল না, সেই লেখাটা কিন্তু এখন আর নাই, আপনারা দেখতে পারবেন। তো আশা করি সবারই এইভাবে সমাধানটা হয়ে যাবে। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।